প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বাউল আবুল সরকারকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আবুল সরকার কেন কোরআনের অবমাননা করেছেন, সেটা কি প্রকৃত অর্থে কোরআনের অবমাননা কিনা, কোন কারণে কোন প্রেক্ষিতে তিনি সূরা নাসের বিষয়টি বলেছেন, সেই কথাটি আপনার সামনে এখন ব্যাখ্যা করব। পুরো ভিডিওটি আমি পেয়েছি এবং সেই ভিডিও থেকে আপনারা একটা জিনিস মনে রাখবেন, বাউলদের মধ্যে দুটা গ্রুপ থাকে, সেটা লড়াই হয়, পালাগান। এই হচ্ছে এক বাউল। এই বাউল জানতে চাচ্ছে আবুল সরকারের কাছে যে সূরা নাসের মধ্যে আল্লাহ এতবার নাস শব্দটা ব্যবহার করেছেন কেন, খান্নাস শব্দের অর্থটা কি। বাউল আবুল সরকারকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য গ্রেফতার করা হয়েছে, ঠিকই আছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, আমরা যে ভিডিওটা দেখছি এটা তো আসলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কথা। কিন্তু কেন, কোন প্রেক্ষিতে, বাউলরা কিভাবে গান করে, পালা গান কিভাবে হয়, সেটা যদি একটু বলি, একটু ব্যাখ্যা করি, তাহলে হয়তো কিছুটা ক্লিয়ার হবে। আমার এই স্বল্প জ্ঞানে কিছু ভিডিও থেকে কিছু কথা বলবো, আপনারা গ্রহণ করবেন বা না করবেন সেটা আপনাদের ব্যাপার। তবে ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে, সেই জন্য সবার কাছে সরি বলছি। এবার বাউলদের গুমর ফাঁস করলেন এক ভাই লাইভে এসে। সম্মানিত ভিউয়ার্স, বাউল জাতি কত খারাপ হতে পারে আপনারা ভিডিওটা না দেখলে বুঝবেন না। সম্মানিত ভিউয়ার্স, এবার শুধু আবুল সরকারই নয়, আরো যারা বাউল আছে তাদেরকে নিয়েও কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, যা দর্শক এখনো আপনারা দেখেন নাই। সম্মানিত দর্শক, উনি যে কথাগুলো বলেছে বাউলদেরকে নিয়ে, সম্মানিত দর্শক, প্রত্যেকটা কথাই যুক্তিসঙ্গত কথা, প্রত্যেকটা কথায় লজিক আছে। সম্মানিত দর্শক, এরকম কথা আমি দেখি না আর কেউ বলতে। সম্মানিত দর্শক, আমি বেশি কথা না বলে আপনাদের মাঝে সেই কথাগুলো শোনাচ্ছি। আবুল সরকার আরো যারা বাউল আছে তাদেরকে নিয়ে যে কথাগুলো বলেছে, সম্পূর্ণ কথাগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। রিকোয়েস্ট করছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। চলেন আর দেরি না করে আমরা আগে কথাগুলো শুনে আসি। আরেকটা কথা বলতে চাই, বাউল বয়াতিদেরকে আওয়ামী লীগ বিএনপির ট্যাগ দেওয়া হচ্ছে তা না। এদেরকে যে সম্মানই দিবে তারা সেখানে যে তার জন্য গান করে। আপনার ইলেকশনের সময় আপনি নিয়ে যাবেন, আপনার জন্য গান করবে। আপনার দরবারের জন্য আপনি নিয়ে যাবেন, আপনার জন্য গান করবে। বিএনপির কেউ নিয়ে যাক, জামাতের কেউ নিয়ে যাক, হেফাজতের কেউ নিয়ে যাক, রাজনৈতিক কোনো ব্যক্তি নিয়ে যাক, তারা তার জন্য গান করবে। এটাই এদের নিয়ম। এরা কোনো দলের না, কিন্তু এরা ইসলাম ধর্মের। আমি একটু বলি, এই ভিডিওগুলো নিয়ে বেশ ভাইরাল হচ্ছে, আমরা একটু শুনি। প্রথম সৃষ্টি আমার এশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ। এই যে একজন বাউলকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু এগুলোর জবাব দিবেন। এখানে দুইটা পক্ষ আছে, দুইটা পক্ষ। এক পক্ষ আল্লাহর পক্ষে বলবে, ওই যে বাউল বসা আছেন উনি কিন্তু নোট করছেন, উনি আল্লাহর পক্ষে বলবেন, আল্লাহর একত্ববাদের পক্ষে বলবেন। আর বাউল আবুল সরকার, প্রথম সৃষ্টি আবুল সরকার হচ্ছে সমাজে যেসব কথা প্রচলিত আছে, ইহুদি নাসারা অথবা কি নাস্তিকরা যেসব কথা বলে, আল্লাহ এক মুখে কত কথা বলা আছে না, সেই কথাগুলো এই আবুল সরকার তুলে ধরছে। আবুল সরকার তুলে ধরবে যখন, শেষ হবে যখন, তখন তার পরবর্তী বক্তা তার যুক্তি খণ্ডন করবে, সেই উপস্থাপন করবে, আল্লাহর একত্ববাদ সম্পর্কে বলবে। আমরা আবুল সরকারের কথাগুলো এখন শুনি। আবুল সরকারের এই কথাগুলো শুনে কিন্তু আমরা কেঁপে গেছি, স্বাভাবিক ব্যাপার। আবুল সরকার কিন্তু সমাজের কথাগুলো তুলে ধরছেন, এগুলো আবুল সরকারের মনের কথা না। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি ইশক, আমার এশক, প্রথম সৃষ্টি আবার কয় এই জবাব দেন, এই জবাব দেন। প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? রাইট, আমি কয়টা না, ওটা মুখ না হুক, এটা আমার মুখ না হুক। আচ্ছা, এগুলো হলো গ্রামীণ ভাষা। গ্রামের যে শ্রোতারা বসে আছে আশেপাশে চতুর্দিকে, তারা এইসব ভাষা পছন্দ করে বা সহজে কমিউনিকেট করা যায়। হ্যাঁ, এখন আল্লাহ মুখ না হুক এই কথা বললো না, তার অপরপক্ষ যে আল্লাহর পক্ষে বলবে, সৃষ্টিকর্তার একত্ববাদ সম্পর্কে বলবে, সে কিন্তু ক্ষুব্ধ হয়ে এখন বলবে। সেটা তো আমরা শুনি নাই, সে বিক্ষুব্ধ হয়ে যাবে এখন। সে বিক্ষুব্ধ হয়ে এই আবুল সরকারকে তখন আবার বিভিন্ন বিতর্কে ফেলে দেবেন। আমরা এই ভিডিওটা শুনি, এটা একটু লম্বা আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার যতই কথা কমু, আমার কিন্তু আপনারা আল্লাহ পর্যন্ত নিতে পারবেন না। এটা আমরা শুরু থেকে একটু শুনি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর সাথে পাল্লা করে আমি তার নতুন করে একটা আল্লাহ হইতে পারবো না নাকি? কথা পরিষ্কার, আল্লাহর সাথে পাল্লা করে উনি তো আর নতুন করে আল্লাহ হতে পারবে না নাকি? এটা তো সহজ সরল কথা, স্বাভাবিক কথা। এটা কিন্তু ওই আল্লাহর পক্ষে যিনি বলবেন তাকে বলছেন, কিন্তু তারপরেও তিনি কিছু কথা তুলে ধরবেন। ধনীর সাথে ধনীর পাল্লা হয়, ধনীর সাথে ধনীর পাল্লা হয়, গরিবের সাথে গরিবের পাল্লা হয়, গরিবের পাল্লা হয়, শিক্ষিতের সাথে শিক্ষিতের পাল্লা হয়, শিক্ষিতের পাল্লা হয়। হ্যাঁ, সামঞ্জস্য যদি থাকে। হ্যাঁ, আল্লাহর সাথে আল্লাহর পাল্লা হয়, এই কথাটাই বলবে। এখন আল্লাহ তো আরেকজন নেই, আল্লাহ তো এক, অদ্বিতীয়, অসীম ক্ষমতার অধিকারী, সেটাই বলবে। তার বিপক্ষ দল ব্যবসায়ীর সাথে ব্যবসায়ীর পাল্লা হয়, ব্যবসায়ীর সাথে ব্যবসায়ীর পাল্লা হয়। ঠিক আছে, ইনি জবাব দেবেন, ইনি জবাব দেবেন, ইনি নোট করছেন, কিন্তু ইনি নোট করছেন। বাবা আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। আল্লাহর সাথে আরেকটা আল্লাহ হইলে পাল্লা হবে। এখন আল্লাহর সাথে কি আরেকটা আল্লাহ আছে? নাই। তিনি সেটাই বলতে চাচ্ছেন, আল্লাহর সাথে আরেকটা আল্লাহ হলে না পাল্লা হবে। আল্লাহর সাথে কে পাল্লা দিবে? পাল্লা দেওয়ার তো কেউ নাই। আমি যেহেতু তার না, উনি যেহেতু তা না, আমি যতই বুদ্ধি করবো আর যতই কথা কমু, আমার কিন্তু আপনারা আল্লাহ পর্যন্ত নিতেও পারবেন না, আর আমি বুদ্ধি করে যাইতেও পারব না। উনিও আল্লাহ হতে পারবে না, উনি আল্লাহ না, উনি আল্লাহ পর্যন্ত যেতে পারবে না। উনি ইচ্ছা করলে যেতে পারবে না, কেউ ইচ্ছা করলে ঠেলে নিতেও পারবে না। এটা কোনোদিনই সম্ভব না, সেই কথাই উনি বলছেন। তারপরেও কিছু কথা বলবে। আল্লাহর সমকক্ষ হইলেন আল্লাহর সাথে পাল্লা চলে,
আল্লাহর সমকক্ষ হইলেই না আল্লাহর সাথে পাল্লা চলবে। আল্লাহর সমকক্ষই তো কেউ নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এটাই বলছেন। তারপরেও পাল্লাটা যেহেতু জীবার পরম, তারপরও যেহেতু এদের বিতর্ক হচ্ছে, কিছু কথা বলবে, কিছু কথা যখন বলবে আমাদের কাছে শুনতে খারাপ লাগবে, কিন্তু ওর বিপক্ষ দল জবাব দেবে। এগুলো ওনার কথা না, এগুলো সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে কথাগুলো, নাস্তিকরা বলে, ঠিক আছে? এগুলোর জবাব তখন আরেকজন বাউল দিবে। সেই ক্ষেত্রে আমার পরম বন্ধুর কাছেই তো আমার যত দুঃখ বেদনা আরাধনা আমার জানার বাসনা, এটা তার কাছেই তো জানবো নাকি? আচ্ছা, আল্লাহর কাছেই যাবে, পরম বন্ধু আল্লাহর কাছেই যাবে। আর যেহেতু আল্লাহর পক্ষে আরেকজন বাউল কথা বলছে, এখন তার কাছে ওইসব দাবি দাওয়া তিনি উত্থাপন করবেন। আল্লাহ তো আমরা কোনোদিন পাই না। পাই না, স্বাভাবিক। আল্লাহকে আমরা কখনো পাই না। এখন যিনি আল্লাহর পক্ষে বলছেন তারে পাইছে। এই শুনেন, অন্তত আল্লাহর প্রতিনিধি তো পাইছি। আল্লাহর প্রতিনিধি হচ্ছে ওই বাউল, ওই বাউল, ওই বাউল। এগুলো মজা করে বলে ওই বাউল, ঠিক আছে? এখানে 4 তারিখ গানের কথা ছিল, আপনারা জানেন তো। 4 তারিখে হওয়ার কথা আমরা ছিল। আসছিলাম 1 তারিখ, 4 তারিখে গান হওয়ার কথা ছিল, কিন্তু তারা আসছিল 1 তারিখ, কিন্তু হয় নাই, বৃষ্টি হয়েছিল। এগুলো দাবি উত্থাপন করছে, এগুলোর জবাব চাইবে ওই যে পার্শ্ববর্তী পাশে বাউল যিনি আছেন তার কাছে জবাব চাইবে। আমরা আইছিলাম গান করার জন্য, মানে আল্লাহ আইছিল বান্দা আইছিল। এখন আল্লাহ আইছিল, বান্দাও আইছিল। আল্লাহকে ওই যে আল্লাহর প্রতিনিধি যিনি আছেন পাশের বাউল মজা করে বলতেছে, পাশের আল্লাহ আইছিল, বান্দাও আইছিল, ওই বান্দা আইছিল, মানে আল্লাহর পক্ষে যিনি বলছেন সেই বাউলও আসছে, এই বাউলও আসছে, কিন্তু বৃষ্টির কারণে তো অনুষ্ঠানটা হয় নাই। তাহলে আল্লাহ এখান থেকে কি ফায়দা লুটালো? এইরকম কিছু প্রশ্ন করবে। আল্লাহ বৃষ্টি দিয়া গান, এটা ওই পাশের বাউলকে খোঁচা দিচ্ছে, পাশের বাউলকে খোঁচা দিচ্ছে যে বৃষ্টির জানানো অনুষ্ঠানটা হয়নি। তারিখে গান করার জন্য আল্লাহ আইছিল বান্দা আইছিল। আল্লাহ আইছিল, বান্দাও আইছিল। এই যে উনি যেদিন আল্লাহর সাথে দেখা হয় এটা ওই আমি দেখে দিছি। উনি আল্লাহর পক্ষে আল্লাহর একত্ববাদ সম্পর্কে বলবেন, উনি নোট করছেন, কিন্তু হ্যাঁ উনি আরেকজন বাউল, এটা আঘাত করছে। বান্দার অভিযোগ করে দিছে মাঝখান থেকে। আল্লাহও বিদায়, বান্দাও বিদায়। ওই লোক যেহেতু আল্লাহর পক্ষে বলছে, মজা করে বলে না, আর আমি কি আল্লাহ নেই, আমি এত কিছু জানি নাকি, আমরা বলবো বলি না, এরকম ওই রকম আর কি। এই গান কমিটির অনেকগুলি টাকা খরচ হয়ে গেছে, খরচ হচ্ছে, গাড়ি ভাড়া করে আসছি না, আমরা লোকজন নিয়ে আসছি না, খরচ হচ্ছে। আমাকে আবার কিছু টাকাও তাদের দিতে হয়েছে। আল্লাহর কাম তো সব ভালো নাকি, নাকি কোন আল্লাহর কাম খারাপ আছে? আল্লাহর কাম সবই ভালো। এখন সমাজে আমরা যে বলি কিছু সমস্যা আছে, যে আল্লাহ কি করলো এটা আমরা বলি না, আল্লাহকে আমরা বলি না আল্লাহ তুমি তাকে নিয়ে গেলা, এটাকে আল্লাহকে আমরা বলি না, আল্লাহর কাছে দাবি করি না আন্তরিকভাবে। আল্লাহর কাম যদি সব ভালো হয়ে থাকে, 1 তারিখ আইসা ফিরে গেলাম, এক উপরে জরিমানাটা আপনি লাগাইলেন কেন? এই এটা প্রথম প্রশ্ন, প্রথম কথাটাই এইটা। হ্যাঁ, প্রথম কথাটা ওই 500 বাউল যিনি জবাব দেবেন, পাশে যিনি আছেন তার কাছে প্রথম প্রশ্ন এটাই। জি, আমরা বলি না আল্লাহ এত কিছু করলাম, এত উদ্যোগ নিলাম, এখন ঝড় বৃষ্টি হয়ে তো সব শেষ, তো এগুলো বলি না। আল্লাহর কাছে তো সব যদি বলা 1 তারিখে গানটা হয়ে যেত তাহলে কি এরকম জরিমানা লাগতো না? এত মানুষ আসছে, তারাও এত কষ্ট পাইতো না। আমরাও আইছি, আমরা ফিরে গেলাম, আমরাও কষ্ট পাইতাম না। আবার গান কমিটির এতগুলি টাকা দিল, আবার ফাও ফাও খাওয়াইলো। স্বাভাবিক প্রশ্ন। এই কামটা আপনি কি করলেন, কেন করলেন, এর মধ্যে ভালো কি বন্ধ কি? এই এখন ও জবাব দেবে, ওকে প্রশ্ন করলো, এখন ও জবাব দেবে, ও নোট করছে। এবার জীবের ভূমিকা থেকে আমার একটি গান হয়ে যাক, তারপরে এই, I will take Duck Weed এখন for গান my হবে, গান হবে। হ্যাঁ, আরো কিছু ভিডিও আছে, এদের সুন্দর সুন্দর গজল আছে, সুন্দর সুন্দর। এই আরেকটা ভিডিও যদি দেখি, এখানে কি আছে দেখি। কোন জায়গার কথা, কোন জায়গায় দেখবে, কোন জায়গায় পাইছে, আমার কোন ধান দাঁত, মানে দরবার থেকে খেলাফত দিয়ে আরেকজনকে পীর বানাইলে ওই দরবারের একটুও কমে কমে না, হ্যাঁ, স্বাভাবিক। যদি দরবারের একটু না কমে, তাহলে তুমি আল্লাহ এক লাগে আর অনেকগুলি আল্লাহ বানা দিতে তোমার কোন কথা? এই যে আল্লাহ আরেকজন আল্লাহ বানাইতে যদি ওই রকম একটা বক্তব্য দিচ্ছে, কিন্তু আল্লাহ তো বানাবে না, আল্লাহ তো এক অদ্বিতীয়। ওই ওকে উত্তক্ত করছে, সেই জবাব দেবে, এই জবাব দেবে। এই নোট করবে। বললাম না, অনেক কখনই তো আল্লাহ হইতো, এটা তো তুমি করলে না। এটা যখন তুমি করো না, তাইলে মনে হয় তোমার কিছু কম পড়ে। আমরা বলি না অনেকের মধ্যে শ্রেষ্ঠ, যে 10 জন আছে, 10 জনের মধ্যে শ্রেষ্ঠ কে? সারা বাংলাদেশের প্রেসিডেন্ট কে? একজন। অমুক দলের নেতা কে? একজন। ওই ধরনের একটা মিন করছে যে তুমি একাই একা, তোমার সাথে যদি আরো কয়েকজন থাকতো তুমি তো আরো মহান হতাম, মহান সৃষ্টিকর্তা আল্লাহ। এই প্রশ্নগুলো তুলছে ওই ভদ্রলোক, ওই বাউল, এগুলোর জবাব দেবে। এগুলো আমরা বলি না, সমাজে এগুলো আছে তো। তাই আল্লাহর মতো আরেকজন আল্লাহ নাই, 2 জন 5 জন 10 জন আল্লাহ নাই। রাইট, আল্লাহ নাই। আর যদি থাকে তাহলে দেখাও। হ্যাঁ, 2, 4, 5 জন আল্লাহ তো নাই, যদি থাকে তাহলে দেখাও। কথাটা ক্লিয়ার, কিন্তু পরিষ্কার। 2, 4 জন আল্লাহ তো নাই, আর যদি থাকে তাহলে দেখাও। তো এটা আমরা বুঝতেছি কেন? কেন সে আল্লাহর একত্ব বাদ দিতে বলতেছে। আর যদি তুমি না থাকে, আল্লাহ এক আল্লাহ হয়, তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না, আরো বাড়ে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ, 200-400 আল্লাহ যদি আরো বাড়াই দিতে, তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তুমি করলে না, এত বুঝো তা তো বুঝো না। এটা ওনাদের দরবারে কিছু কথা, এটা আমি ঠিক বুঝতে পারছি না, মানে দরবারের কিছু কথা, আমাদের ওই যে পীর মাজার এগুলোর বিষয় কথা।
মানে বলতে চাচ্ছে পীরে পীর বানালে পীরের পীরত্ব কমে না। পীরের এক্সাম্পল দিচ্ছে আর কি, পীর যদি অন্য আরেকজনকে পীর বানায় বা আরেকজন তৈরি হয়, পীরের পীরত্ব কমে না, বীরের বীরত্ব কমে না, এরকম আর কি। তুমি প্রথমেই মানুষের প্রতি হইয়াছ বেজার পরাণের মাওলা গো। তুমি প্রথমে মানুষের হইয়াছ বেজার, মানে কি আদম আলাইহিস সালামের উপর আল্লাহ বেজার হয়েছিল না একটু গন্ধম খাওয়ার পরে, সেই কথাটা বলতে চাচ্ছে। মানুষের প্রতি হইয়াছ বেজার। ওই যে তোমার ভিতরে মানবদের ভিতরে 5টা নফস আছে, 3টা নফস খারাপ দিকে টাইনে নিয়ে যায়, ওটা বিসর্জন দিয়া নফস মুতমাইন্না হয়ে যাও। আল্লাহ তাই ডাকছে, হে নফস মুতমাইন্না। সব আল্লাহর কথা বলছে, আল্লাহ নফসের কথা বলছে। এখানে কিছু কথা আছে, আমি আর বেশি বড় করতে চাই না, 13 মিনিট হয়ে গেছে অলরেডি, মানে আরো কিছু ভিডিও করবো আমি। এইরকম আছে এদের দুইটা পালাগানের ধর্মই হলো, দুইটা গ্রুপ থাকে। ওই বাউলের অধীনেও বেশ কিছু মিউজিশিয়ান আছে, তারা সেই বাউলের পক্ষে বলবে, এই এখন যারা বাজাচ্ছে এরা এই বাউলের পক্ষে বলবে। এটাই বাউলদের ধর্ম। ধর্ম না, বাউলদের মানে পালাগানের ধর্ম, পালাগানটা এইভাবে করে। ঠিক আছে, আমরা আর অন্য ভিডিওটা লম্বা করতে চাই না। আমি আবুল সরকার কেন কোরআনের অবমাননা করেছেন, সেটা কি প্রকৃত অর্থে কোরআনের অবমাননা কিনা, কোন কারণে কোন প্রেক্ষিতে তিনি সূরা নাসের বিষয়টি বলেছেন, সেই কথাটি আপনার সামনে এখন ব্যাখ্যা করবো। পুরো ভিডিওটি আমি পেয়েছি এবং সেই ভিডিও থেকে আপনারা একটা জিনিস মনে রাখবেন, বাউলদের মধ্যে দুটা গ্রুপ থাকে, সেটা লড়াই হয়, পালাগান। এই হচ্ছে এক বাউল। এই বাউল জানতে চাচ্ছে আবুল সরকারের কাছে যে সূরা নাসের মধ্যে আল্লাহ এতবার নাস শব্দটা ব্যবহার করেছেন কেন, খান্নাস শব্দের অর্থটা কি। ঠিক আছে, এই বাউল হচ্ছে ইহুদি নাস্তিক নাসারাদের পক্ষে, আর ওই বাউল হচ্ছে আল্লাহর একত্ববাদের পক্ষে আবুল সরকার। এই বাউল আবুল সরকারের কাছে দর্শকের হয়ে প্রশ্ন ছড়িয়ে দিয়েছে, সমাজে যে এত কথা আছে, আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা নাস যে নাজিল করেছেন, সূরা নাসের মধ্যে এতবার নাস কেন ব্যবহার করেছেন, শুনবেন একটু প্লিজ। সূরা নাসের মধ্যে এত নাস কেন, এই নাস দিয়ে আল্লাহ কি বুঝাইছে দয়া করে বুঝিয়ে দিবেন বাবা, দয়া করে আমাদেরকে বুঝিয়ে দিবেন নাসের ব্যাখ্যা কি। এখানে নাস আর খান্নাস কেন আল্লাহ দিল, জানারই বা দরকার আমার। সূরা নাসের মধ্যে এত নাস কেন আর খান্নাসের মানেটা কি, সেটা বুঝাতে বলেছে ওই বাউল। এই আবুল সরকার বাউল এখন তার উত্তর দেবে। এখন একটু মজা করে বলবে, সূরা নাসের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, হ্যাঁ, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেই ব্যাখ্যাটা তিনি দিবেন। এখন আমারে কয় সূরা নাসের মধ্যে এত নাস কে? হ্যাঁ, এই যে বাউল প্রশ্ন করছে, হ্যাঁ এই বাউল প্রশ্ন করেছে, সেই জন্য আবুল সরকার বলছে আমাকে জিজ্ঞেস করছে সূরা নাসের মধ্যে এত নাচ কেন, সেই বলবে। ঝামেলা না কোন সূরা নাসের মধ্যে এত নাস কেন? আরে নাচতে কইছে এজন্য তো এত নাস। এদিকে একটা বাউল আছে, গ্রামের মানুষ এনজয় করতেছে, বলছে যে সূরা নাসের মধ্যে এত নাচ কেন, আরে নাচতে কইছে এই জন্য এত নাচ। এটা মজা করে বলছে আর কি, জাস্ট, কিন্তু এরপরে কিন্তু ব্যাখ্যা দেবে, শুনবেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, ফি সুদুরিন নাস কইছে। এই অংশটুকু আমরা সবাই দেখেছি, এই অংশটুকু আমরা সবাই দেখেছি। ওই বাউল যেহেতু বলছে সূরা নাসের মধ্যে আল্লাহ এতবার নাচ শব্দটা ব্যবহার করেছেন কেন, খান্নাস শব্দের অর্থ কি, এই বাউল জবাব দেবে এখন। এই আবুল সরকার এখন কি বলে শুনেন। বাবা, মানুষের শ্রেণী হলো 5টা। আসল কথা একটু, মানুষের শ্রেণী হলো 5টা, আর এই রক্ত মাংসের গড়া যে দেহ, এই দেহের মধ্যে, এই বডির মধ্যে, এই মানুষের মধ্যে আর একটা নাচ বসবাস করে, সেই নাচের নাম হলো খান্নাস। এত নাচ যে আল্লাহ ব্যবহার করেছেন, এই নাচগুলোর মধ্যে একটা খান্নাস শব্দ আছে, শয়তান। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস, এই যে খান্নাস, খান্নাস শয়তান। এই শয়তানটা মানুষের অন্তরের মধ্যে আছে সবসময়, যেটা আমাদেরকে প্ররোচনা দেয়, এরকম কিছু তিনি বুঝাতে চেয়েছেন এবং এটাই প্রকৃত সত্য। খান্নাস হলো শয়তান। খান্নাস হলো শয়তান। খান্নাস, খান্নাস। খান্নাসকে ওই যে ঠগাই যেন ঠকি না, ঠগাই যেন ঠকি না। কিভাবে আপনাকে ঠকাবে সেই কৌশলগুলি করবে, নিজে কিভাবে জিতবে তাই করবে, নিজের ধন সম্পদ কিভাবে করবে তাই করবে। এই খান্নাস তারা যারা দুনিয়ার লোভ লালসায় মত্ত আছে, কাম ক্রোধ লোভ মোহাম্মদ সূর্যে যারা মোহিত, তারা মানুষ রূপ হইলেও তারা হইল খান্নাস। এই সমাজেই খান্নাস আছে, তারা মানুষ রূপী হইলেও তারা খান্নাস, তারা শয়তান, লোভে প্রলোভনে মানুষের সাথে ধোঁকাবাজি করে, মানুষকে ঠকায়, সে কথাগুলোই তিনি বলছেন। কিন্তু এই খান্নাস মুক্ত দেহ করতে হবে, খান্নাস মুক্ত মানুষ হইতে হবে। খান্নাস মুক্ত মানুষ হইতে হবে, খান্নাস মুক্ত শয়তান মুক্ত বা শয়তানি যারা করে, বদমাইশি যারা করে, সেগুলো থেকে মুক্ত হতে হবে। মানুষের শ্রেণী হলো 5টা, একটার নাম বাশার, আর একটার নাম আমানু, আর একটার নাম ইনসান, আর একটার নাম মুমিন, আর একটার নাম মুত্তাকি। মাটির দেহ আমাদের নাম হলো বাশার। মাটির দেহ যখন আল্লাহতে ঈমান আনে, ও যে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু যাবিয়াহু কামি ওয়া কালিহি,
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদান। এটার উপরে যারা ঈমান আনে তাদেরকে বলা হয় আমান। ওয়ারবিট বলে আমান। তার ভিতরে যখন ইনসাফ প্রতিষ্ঠা হয় তখন তার নাম হলো ইনসান। ইনসানের কামাল যে বৃদ্ধি হয় তার জন্য আল্লাহ বলছে আল ইনসাফ যার মধ্যে প্রতিষ্ঠিত হয় তখন সে হয় ইনসান, সেই কথাটা তিনি বলছেন। ইনসান সিররি। এই ইনসান, এই মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য, তার নাম হলো ইনসান। যে ব্যক্তি সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারে তার নাম হয় মুমিন। কুল বিল মুমিনিন। আর যে নামাজ রোজা করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে তার নাম হলো মুমিন। বিল্লাহি তাআলা মুমিনের কালব আল্লাহর আরশ। আর মুমিন বান্দার মেরাজ হয় এই সালাতের মাধ্যমে। মুমিন বান্দার মেরাজ হয় সালাতের মাধ্যমে। আমি আর বেশি শোনাতে চাই না, যাই হোক ভিডিওটা বড় হয়ে যাবে। আমি যে কথা বলছিলাম ওই অংশটা, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এই কথাটা যে তিনি বলেছেন একটু বিকৃত হয়েছে। বলেছেন ওই প্রতিপক্ষ বাউলকে বলেছেন যে কেন আল্লাহ পাক নাস শব্দটা সূরা নাসের মধ্যে এতবার ব্যবহার করেছেন, সেই কথাটার ব্যাখ্যা তিনি ধীরে ধীরে দিয়েছেন, আপনারা শুনেছেন। আর এই আমি কিন্তু আবুল সরকারের পক্ষ নিচ্ছি না, প্রকৃত ভিডিওটা আমার কাছে এসেছে যে কারণে আমি একটা ভিডিও করার উদ্যোগ নিয়েছি, যে কারণে দেশে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে আপনারা জানেন, এবং সেই বিশৃঙ্খলা মুক্ত একটা দেশ আমরা চাই। আবুল সরকার কোরআন শরীফকে খাটো করেননি, ইসলামকে খাটো করেননি, আপনারা শুনেছেন তো এখানে, আপনারা শুনেছেন। আমি কি ভিডিওটা আবার পুনরায় যদি দেখাতে পারি আপনারা একটু দেখতে পারেন। পুরোটা সূরা নাসের মধ্যে এত নাচ কেন? এই নাচ দিয়ে আল্লাহ কি বুঝাইছে দয়া করে বুঝিয়ে দিবেন বাবা। দয়া করে আমাদেরকে বুঝিয়ে দিবেন নাচের ব্যাখ্যা কি। এখানে নাচ আর খান্নাস কেন আল্লাহ দিল? সানারি বা দরকার আমার। এই ভিডিওগুলো কিন্তু সামনে আসছে না, সামনে আসলে জনগণ ক্লিয়ার হয়ে যাবে। যারা উত্তেজিত হয়েছেন, কোরআন ধর্ম অপমান করেছে বলা হচ্ছে আবুল সরকারের বিরুদ্ধে, তারাও কনভিন্স হবেন, তারা বলবেন না আবুল সরকার তো ভালোই বলেছে, আবুল সরকার ভালোই বলেছে, আবুল সরকারের খান্নাসের ব্যাখ্যা দেবেন। সূরা নাসের মধ্যে এত নাচ কে? এটা মজা করে বলছে। ওই যে ওই অংশটা বলবে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এটা আমরা দেখেছি, এই ভিডিওটা দেখেছি, কিন্তু তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা খুবই সুন্দর। শয়তানের এক নাম হলো খান্নাস। খান্নাসকে ওই যে হ্যাঁ, এই ব্যাখ্যাটা আমি আর দিতে চাই না। আপনারা প্রিয় দর্শক এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন। যারা এই ভিডিওটি দেখবেন তারা প্লিজ একটু শেয়ার করে দিবেন, যাতে আমাদের দেশের মধ্যে যে একটা উন্মাদনা তৈরি হয়েছে সেটা অন্তত হ্রাস পায়, আবুল সরকার যেন মুক্তি পায়। আবুল সরকার ইসলামকে অপমান করা বাংলাদেশে থেকে কোনোদিনও সম্ভব না। এদের হয়তো আলাদা একটা কালচার আছে বাউলদের, সেটা থাকতে পারে, কিন্তু সবকিছু মিলেই তো আমরা বসবাস করবো সম্মিলিতভাবে। আমাদের ইসলাম ধর্মের যে বিভিন্ন গ্রুপ সেটাও তো আছে, হেফাজত গ্রুপ একটা বিশ্বাস করে, জামাত ইসলাম একটা বিশ্বাস করে। সম্মানিত দর্শক, এই যে ভাইটির কথাগুলো শুনেছেন, ওনার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সম্মানিত দর্শক, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।